Hello students, welcome to Adda 24/7 WBCS টপার ইউটিউব চ্যানেল। আমি রয়েছি তোমাদের সঙ্গে শুভদীপ স্যার। আজকের এই ভিডিওটায় আমাদের মূল আলোচ্য বিষয় যে WBCS সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন যে চেঞ্জ হচ্ছে, চারিদিকে কথা শোনা যাচ্ছে, এক্স্যাক্ট কবে থেকে চেঞ্জ হচ্ছে, কি বৃত্তান্ত, 2024-এ কি হচ্ছে, 2025-এ কি হচ্ছে। দেখো, প্রথম কথা এই আলোচনা শুরু করার আগে বলে নিই যে আমি দূর দূর সরকারের সঙ্গে বা পিএসসির সঙ্গে কোনোভাবে সম্পর্কিত নই, যুক্ত নই, কখনো দাবি করি না যে আমার কোনো পরিচিত মানুষ সরকারে বা পিএসসিতে আছে। তো আলটিমেট কি সিদ্ধান্ত হচ্ছে সেটা পিএসসির তরফ থেকেই তোমরা জানতে পারবে। এবার এতদিন যা কিছু বলে এসছি, আজ থেকে পড়াচ্ছি না, দীর্ঘ কয়েক বছর থেকে, তা কিছু বারবারে মিলেছে বলেই, তা যুক্তিসঙ্গত আলোচনা বলেই তোমরা আমাদের এই চ্যানেলকে ভরসা করো। তো সেই বিশ্বাসের জায়গা থেকে তোমরা যদি মনে করো আমাদের যেটা ওপিনিয়ন, আমার যেটা ওপিনিয়ন, সেটা শুনতে পারো। দেখো, WBCS যে নিউ সিলেবাস এবং নিউ এক্সাম প্যাটার্ন আসার কথা চলছে বা চলছিল, সেটা কি এবং কেন। সেটা কি কি বলতে প্যাটার্নে একটা চেঞ্জ আনার কথা বলা হচ্ছিল, সেটা হচ্ছে প্যাটার্নটা ডেসক্রিপটিভ করে দেওয়ার কথা বলা হচ্ছিল মেন্সে। ওকে, যে মেন্সে এবার থেকে উত্তর লিখতে হবে ইউপিএসসি স্টাইলে। আর সিলেবাসে যে চেঞ্জ আনার কথা বলা হচ্ছিল সেটা হচ্ছে সিলেবাসটা বর্তমানে যেটা আছে সেটাকে রেখে তার সঙ্গে আরো কিছু অ্যাড করার কথা বলা হচ্ছিল, যেমন যেমন ওয়েস্ট বেঙ্গল আর্ট কালচার এবং এই রকম আরো কিছু জিনিস, যেই আর্ট অ্যান্ড কালচারটাও কিন্তু ইউপিএসসি থেকেই মূলত কপি করা বা তাদের থেকেই অনুপ্রাণিত হয়ে নিয়ে আসার চেষ্টা। এইটা নিয়ে দেখবে বছরখানেক আগে মারাত্মকভাবে রটে গেল যে এই তো চেঞ্জ হয়ে গেল। তার কারণ সেই সময় যিনি দায়িত্বে ছিলেন মাননীয় হরেকৃষ্ণ দ্বিবেদী মহাশয়, HK দ্বিবেদী, তিনি খুব করে চাইছিলেন ইউপিএসসি এবং WBCS এর মধ্যে যে গ্যাপ আছে সেইটাকে মিটিয়ে অনেকটা কাছাকাছি নিয়ে আসতে। এবার যদি এটা হতো তাহলে কিন্তু আমাদের পড়াশোনা এবং প্রিপারেশনের প্যাটার্ন সত্যিই চেঞ্জ করে ফেলতে হতো। কারণ এমসিকিউ এর প্রিপারেশন একরকম ভাবে হয়, ডেসক্রিপটিভের প্রিপারেশনে লেখা, উত্তর চেক করা, সেগুলোতে অনেক বেশি জোর দিতে হয়। কিন্তু HK দ্বিবেদী মহাশয় এখন দায়িত্বে নেই এবং সামহাউ নানা কারণে এই টোটাল প্রজেক্টটা কিন্তু দেখবে এখন আর আলোতে নেই, চর্চায় নেই। তার মানে এটা কোনোভাবে পোস্টপোন হয়েছে, থামিয়ে দেওয়া হয়েছে। স্যার, ভবিষ্যতে কি এটা হবে না? আমার তো খুব মনে হয় যে ভবিষ্যতে এটা হবে, কিন্তু সেই ভবিষ্যৎটা অদূর ভবিষ্যৎ নয়, সুদূর ভবিষ্যৎ। মানে এখনই চেঞ্জ হয়ে গেল এমন কিছু অন্তত জানা যাচ্ছে না। পিএসসির তরফ থেকে আনঅফিসিয়ালি আধিকারিকদের সূত্রে কিন্তু এটুকু আমরা জেনেছিলাম যে যখন এই চেঞ্জ আসবে তার যথেষ্ট আগে পরীক্ষার্থীদের নোটিশ দিয়ে জানানো হবে যে এই চেঞ্জ হলো, যাতে পরীক্ষার্থীরা 1 বছর টাইম পায় পরের বছরের জন্য প্রিপারেশন নেবার। তাহলে স্যার 2024, দেখো 2024-এর আমরা মাঝখানে চলে এসেছি। 2024-এর পরীক্ষা 2024-এই নিতে হবে পিএসসি কে। প্রত্যেক বছর বছরের পরীক্ষাটা বছরেই হয় অন্তত, যদিও অনেক টাইমটা পিছিয়ে গেছে। এবার কখনোই এই মুহূর্তে নোটিশ দিয়ে, ভোটের মধ্যে তো কিছু করতেও পারবে না, ভোটের পরে নোটিশ দিয়ে 2024-এ বললো ডিসেম্বরে পরীক্ষা নেবো, 6 মাসে সবাই রেডি হয়ে যাও, নেক্সট টু ইম্পসিবল। তো 99% ধরে রাখতে পারো 2024-এর পরীক্ষা এমসিকিউই হবে, যেমন চলছিল তেমন ওল্ড প্যাটার্ন এবং ওল্ড সিলেবাসেই হবে। 2025 আমার তো ধারণা, যদিও এটা বলার এখনো সময় আসেনি, যে 2025-ও এমসিকিউতে থাকবে, তারপর গিয়ে আমরা ডেসক্রিপটিভের কিছু শুনতে পেলেও পেতে পারি। কারণ ব্যাপারটা এত সহজ নয়
যেখানে পিএসসি নর্মাল এমসিকিউ পরীক্ষারই রেজাল্ট বের করতে 6 মাস কাটিয়ে দেয়, সেখানে ডেসক্রিপটিভে খাতা দেখে রেজাল্ট দিয়ে রিক্রুটমেন্ট করতে কত টাইম লাগবে, কত ম্যান পাওয়ার লাগবে, প্র্যাকটিক্যালি ভেবে দেখছো? তো পরীক্ষা 2025-এ হবে, রেজাল্ট বেরোবে 2035-এ, বলবে খাতা দেখছি আমরা। তো সেই ম্যান পাওয়ার, সেই সিস্টেম যতক্ষণ না আসছে ততক্ষণ এটা কখনোই পিএসসি করবে না, এটা নর্মাল যুক্তিবুদ্ধিতেই বোঝা যায়। তো 2024-এর জন্য যারা ভাবছো, এখনো দ্বিধায় আছো ডাব্লিউবিসিএস দেবো কি দেবো না, এটা একটা ভালো সুবিধার ব্যাপার হয়েছে যে ডাব্লিউবিসিএস এর এই হুজুকটা হাওয়ায় উঠে অনেক অ্যাসপিরেন্ট ভয় পেয়ে হোক বা যেন তেন কারণে হোক ডাব্লিউবিসিএস ছেড়ে চলে গেছে। খেয়াল করে দেখো তো, বরং এখন কম্পিটিশন একটু হলেও 10% হলেও কমেছে। কত পার্সেন্ট আমি এক্স্যাক্ট নিশ্চয়ই বলবো না, আমি জানি না। তো 2024-কে যারা পাখির চোখ করছো তারা এখন থেকে প্রিপারেশন করতে পারো, নিশ্চিন্তে ধরে রাখতে পারো এমসিকিউ হচ্ছে, এমসিকিউ মেথডেই এগোতে পারো। 2024-এর পরীক্ষা স্যার কবে হবে সত্যি জানি না, ভুলভাল কথা কেন বলবো। যে মুহূর্তে জানতে পারবো বা কোনো খবর পাবো সবার আগে এই চ্যানেলে আমি জানাবো, আমরা কেউ না কেউ জানাবো। তো নিউ সিলেবাস চলে আসছে, নিউ প্যাটার্ন চলে আসছে, জীবন শেষ এমন কথায় কোনো রকম ভাবে প্রভাবিত হবার দরকার নেই। যেমন প্রিপারেশন চালাচ্ছিলে ঠিক তেমন চালাও। এবার কথা হচ্ছে যে স্যার তাহলে এখন থেকে যদি আজকে এই যে ইনফরমেশনটা শুনে আপনার থেকে আশ্বস্ত হলাম যে ডাব্লিউবিসিএস সবকিছু একই আছে, এবছর যারা পরীক্ষা দিচ্ছি এখন থেকে আদা জল খেয়ে লেগে গেলে হবে, আমি তো বলবো নিশ্চিন্তে হবে। ঠিক আছে, আমি বলবো নিশ্চিন্তে হবে। তুমি যদি একটা ঠিকঠাক মেথডে পড়ো, সিস্টেমে পড়ো, প্রচুর টাইম কিন্তু লাগার কথা না। আর তুমি যদি সেই সিস্টেম বা মেথড বা রুটিনের বাইরে চলে যাও তো প্রচুর টাইম লেগে যাবে। যেমন তোমার পড়াশোনার বিভিন্ন নিয়ম থাকতে পারে, বিভিন্ন প্যাটার্ন থাকতে পারে। ধরো আমরা যেভাবে তোমাদেরকে পড়াচ্ছি, আমি একদম দেখিয়ে দিচ্ছি। এবার আমাদের স্টুডেন্ট তোমাদের মধ্যে অনেকে অন্য ইনস্টিটিউটে পড়ো, আমি বলছি এটা হচ্ছে চার্ট, এটাকে মেনটেন করে পড়ো তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, আমাদের কাছেই পড়তে হবে এমন কোনো কথা না, বাড়িতে বসে নিজে পড়ো তাহলেও হবে। দেখো আমরা বলি 10 মাস টাইম লাগে সিলেবাস কমপ্লিট করতে, 10 মাস, 2 মাসে হয়ে যাবে এমন ফালতু কথা আমরা বলি না। ওকে, তো আমাদের দেখবে এই মে মাসেও যে সমস্ত ছেলে মেয়ে ভর্তি হচ্ছে তাদের গিয়ে দেখবে পরের বছর মার্চ মাসে সিলেবাস কমপ্লিট হচ্ছে, মানে তারা যখন পরীক্ষা হবার চান্স ডিসেম্বরে, এবছর ডিসেম্বরে পরীক্ষা দেবে তাদের 90% সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, যেটা দিয়ে তারা আরামসে প্রিলি দেবে, প্রিলিতে পাস করে যাবে। নেক্সট জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে বলবে স্যার 3 মাস ধরে 10% হবে না। মেন্সের যেগুলো জিনিস সেগুলো আমরা প্রথম এই 7 মাসের মধ্যে অবশ্যই করাবো না। প্রথম আমাদের 7 মাসে টার্গেট থাকবে প্রিলিমসের যেগুলো জিনিস তার 90% করিয়ে দিতে, আর একদম ডেডিকেটেডলি মেন্সের যেগুলো জিনিস সেগুলো আমরা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে পাঠাবো। এটাই নর্মাল সিস্টেম। তো ছেলেমেয়েরা ডিসেম্বরের মধ্যে রেডি হয়ে পরীক্ষা কিন্তু দিতে পারবে, পাসও করে যাবে। ওকে, দেখো আমরা যেমন 700 খানা লাইভ ক্লাস করাই, কেন 700 সংখ্যাটা? ওভারঅল ডাব্লিউবিসিএস এ 10টা সাবজেক্ট, 70 ঘন্টা করে এক একটা সাবজেক্টের ক্লাস। তুমি তো রিসার্চ করতে বসনি যে একটা সাবজেক্টের 500 ঘন্টা পড়বে, অত টাইম নেই। একটা সাবজেক্টে অন অ্যান অ্যাভারেজ 15 থেকে 20টা চ্যাপ্টার থাকে, অন অ্যান অ্যাভারেজ, কোথাও 22-23টা। তো পার চ্যাপ্টার 3টে থেকে 4টে ক্লাস এনাফ। আমি রিজনিং এর টিচার, নাম্বার সিরিজ একটা চ্যাপ্টার করাবো তোমাদের, 3টে ক্লাস এনাফ। তো এই জন্য 70টা ক্লাস, 10টা সাবজেক্ট, মোট 700টা ক্লাস। ক্লিয়ার হয়ে গেল, পুরো সিলেবাস তোমার কমপ্লিট। আমরা যেটা অবশ্যই করি লাইভ ক্লাস রাখি, কারণ ছেলে মেয়েদের কোনো কিছু জিজ্ঞাসা থাকলে সে জিজ্ঞেস করতে পারে। তো তুমি যেখানে ইচ্ছা পড়াশোনা করো, লাইভের ব্যবস্থা করো। এবং আমরা আমাদের ছেলে মেয়েদের রেকর্ডেড ভিডিওগুলোও দিয়ে দিই। কেন? কারণ রিভিশন খুব ইম্পর্টেন্ট। তুমি ক্লাসে একটা জিনিস বুঝতে পারলে দেন ভুলে গেলে তখন কোথায় যাবে? রেকর্ডেড ভিডিও।
ওকে, তো তুমি যেখান থেকে প্রিপারেশন করছো এই দুটো সোর্স তোমার হাতে রেখো। নেক্সট, ক্লাসের নোটসটা না খুব ইম্পর্টেন্ট। স্যার ম্যাডামরা যেটা বলছেন, অনেক কিছু পাওয়ার পয়েন্টে লেখা থাকে না যেগুলো রানিং ক্লাসে স্যার ম্যাডামরা বলেন, সেই নোটসটা অবশ্যই নিতে চেষ্টা করো। যারা আমাদের ছাত্রছাত্রী তারা তো ক্লাস নোটসের পিডিএফ পেয়ে যাচ্ছ, কোনো চিন্তা নেই। দিস ইজ দ্য রোড ম্যাপ। ডিসেম্বরের মধ্যে আমরা কি করে তৈরি হব? লাইভ ক্লাস হয়ে গেল, রিভিশনের জন্য রেকর্ডেড রইল, ক্লাসের নোটস পিডিএফ চলে এলো। তাহলে ক্লাস হয়ে গেল, কন্টেন্ট হয়ে গেল, এবং আমাদের প্রত্যেক ছাত্রছাত্রীর বাড়িতে তোমরা জানো 14টা করে হার্ড কপি বই পৌঁছে যায় কুরিয়ারের মাধ্যমে। এ কোনো পাতি এরকম পাতলা চটি বই না, এক একটা বই 350-400 পেজের অথেন্টিক বই। যে কি পড়বো, কোত্থেকে কি খুঁজে বেড়াবো, ওই ঝামেলায় ঝঞ্ঝাটে থাকতে হবে না। তোমরা আমাদের কাছে এসছো মানে কি পড়বে, কোত্থেকে পড়বে, সবটুকু আমাদের দায়িত্ব। এই 14টা বইয়ের বাইরে কিছু আসার নেই, এক একটা অথেন্টিক 300-350 পেজের বই, রাইট? ঠিকঠাক বই হয়ে গেল, ক্লাস এবং কন্টেন্ট। এবার কি? এবার তুমি নিজেকে যাচাই করবে আমি কতটা রেডি হয়েছি। পুজোর পর থেকে মক টেস্ট দেওয়া শুরু করবে। 139টা মক টেস্ট আমরা দিয়ে দিচ্ছি তোমাদের, এনাফ, এর বেশি আর কোনো দরকার নেই। ক্লাসে শিখে নিলে, কন্টেন্ট মুখস্থ করে নিলে, মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করে নিচ্ছ। এক্সট্রা হিসেবে কি থাকছে তোমাদের? শান্তনু মিত্র স্যার তোমাদের মেন্টারশিপ ক্লাস নেবেন, যিনি নিজে নবান্নে চাকরি করেন। তোমাদের সুমিত স্যার, দীপাঞ্জন স্যার হিস্ট্রি এবং অ্যানথ্রোপোলজির অপশনাল ক্লাস নেন। সঙ্গে আরও বেশ কিছু অভিজ্ঞ টিচার আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, যারা আরও বিভিন্ন সাবজেক্টের অপশনাল ক্লাস নেবেন। অপশনাল তুমি অন্য কোথাও কেন পড়তে যাবে যখন এখানে তুমি ভরসা করে এসছো? তো এখানে তোমার 700টা ক্লাসে প্রিলি প্লাস মেন্স হয়ে গেল। ওকে, এখানে তোমার অপশনাল ক্লাস হয়ে গেল, এবং লাস্টে তোমাদের থাকবে ইন্টারভিউ গাইডেন্স। ইন্টারভিউ গাইডেন্স দু রকমের হবে। এক, ওভারঅল ভিডিও কি করবে কি করবে না তার গাইডেন্স, আর যারা ইন্টারভিউতে নাম উঠে গেল তখন 1:1 মক ইন্টারভিউ, যেটা আমরা প্রত্যেক বছর নিয়ে থাকি। সেগুলো দিয়ে ছেলেমেয়েরা সাকসেসফুল হয়, তার ছবি তোমরা আমাদের চ্যানেলে দেখো, কমিউনিটিতে। এইভাবে যদি রেডি হও, তোমার আর কি বাকি রইল বলো? লাইভ ক্লাস, তার রেকর্ডেড ভিডিও, ক্লাসের নোটস, 14টা বই, অনলাইন মক টেস্ট, সরকারি চাকরি ব্যক্তিদের দ্বারা মেন্টারশিপ ক্লাস, অপশনাল ক্লাস, ইন্টারভিউ গাইডেন্স, ফুল কমপ্লিট। কোনো ঝামেলা নেই। যত জটিল করে ভাববে তত ঝামেলা। স্যার একটা সাবজেক্টে 4টে বই পড়বো, নো, এই 14টা বই কমপ্লিট, আর কিছু পড়তে হবে না। ওকে, এবার তোমরা যদি কেউ চাও, কেউ চাইলে বাড়িতে পড়ো। আমি বারবার বলছি, দেখো, তুমি যখন WBCS অফিসার হয়ে যাবে, কেউ তোমায় জিজ্ঞেস করবে না আপনি কোচিং নিয়ে WBCS হয়েছেন না নিজে পড়ে। তোমার WBCS অফিসার হওয়া নিয়ে কথা। তুমি মাধ্যমিকের সময় স্কুলে ক্লাস করে পেয়েছো, না প্রাইভেট টিউটরের কাছে পড়ে পেয়েছো, না জীবনে স্কুলে যাওনি, প্রাইভেট টিউটরের কাছে যাওনি, বাড়িতে বসে নিজে পড়ে পেয়েছো, কেউ জিজ্ঞেস করে না। জিজ্ঞাসা তুমি মাধ্যমিকে কত নাম্বার পেয়েছো। তো তোমার ডিসিশন, তুমি কোথায় পড়বে। বাড়িতে পড়ো, খুব ভালো, অল দ্য বেস্ট। যে মনে করছো না আমি এই গাইডেন্সটার মধ্যে থাকলে আমি ঠিক করে রেডি হয়ে যাব, তাহলে তুমি আমাদের কোর্সে এনরোল করে নিতে পারো, তোমার ডিসিশন। কি করে এনরোল করবে সেটা একটু বুঝে নাও। আড্ডা 24/7 অ্যাপটা নিজের ফোনে ইনস্টল করবে, বাড়িতে বসে অনলাইনে পড়তে পারবে। ইনস্টল করার সময় তুমি সিলেক্ট করবে স্টেট এক্সাম আর তারপর ওয়েস্ট বেঙ্গল। সিলেক্ট হয়ে গেলে তুমি ডান দিকে নিচে স্টোর বলে অপশন পাবে, ওখানে গিয়ে সার্চ করবে WBCS মহাপ্যাক প্রো। দেখবে ভ্যালিডিটি তোমায় দিচ্ছে 12 মাস না 18 মাস। আমি বলবো 18 মাসের ভ্যালিডিটি নিয়ে রাখা ভালো। তোমার সিলেবাস কমপ্লিট হয়ে যাবে 10 মাসে। তারপরেও তোমার কাছে আরো 8 মাস থাকলো, যেখানে তুমি রিভিশন দিতে পারবে যতবার ইচ্ছা। 18 মাস ভ্যালিডিটি মানে তোমার কাছে হার্ড কপি বই তো তোমার বাড়িতে চলে গেল, ওটা সারা জীবন ভ্যালিডিটি তোমার কাছে থাকবে। এই রেকর্ডেড ক্লাসগুলো তোমার কাছে 18 মাস থাকবে, তারপর অ্যাপ থেকে ডিলিট হয়ে যাবে। ভাই 1.5 বছর এনাফ, তারপর আর পড়াশোনা করো না, তাহলে সারা জীবন পড়তেই হবে, রাইট? 1.5 বছর মানে তুমি 2024-এর অ্যাটেম্প্ট পাচ্ছ, 2025-এর অ্যাটেম্প্ট পাচ্ছ, এনাফ। আর 2025-এ যত সম্ভব আমার ধারণা MCQই থাকবে। যদি ডেসক্রিপটিভ প্যাটার্ন হয় তাহলে আনসার চেকিং, আনসার লেখানো, সেইগুলোও তোমাদের আমরা দিয়ে দেবো।
কারণ তোমার অ্যাক্সেস পুরো 18 মাস থাকছে, রাইট? এইবার আমি বলবো 18 মাসটা সিলেক্ট করো, তোমার ফিজ পড়বে 15,000 মতো এককালীন, এর মধ্যে ক্লাস থেকে বই থেকে সবকিছু ইনক্লুডেড। 15,000 টাকার পাশে মোর অফার্স লেখা থাকবে, এখানে ক্লিক করে তোমাকে কুপন কোড বসাতে বলবে, তুমি কুপন কোড বসাবে বড় হাতের Y219, অ্যাপ্লাই করে দিয়ে তার উপরে বক্সে ইউজ কয়েন লেখা আছে, ওটায় ক্লিক করবে, দেখবে তোমার ফিজটা 14,200 মতো হয়ে গেছে। এই 14,200 টাকার পর তুমি কন্টিনিউ করলে দেখবে অ্যাড্রেসের পেজ পাবে, ভালো করে নিজের অ্যাড্রেসটা বসাবে, কারণ ওই অ্যাড্রেসে কুরিয়ারের মাধ্যমে তোমার কাছে 14টা বই চলে যাবে। ওকে, এবার অ্যাড্রেস বসিয়ে তুমি বাই নাও অপশানে ক্লিক করে যে কোনো অনলাইন মেথডে পে করে দিলে তুমি ব্যাচে ভর্তি হয়ে গেলে। স্যার ক্লাস কবে থেকে শুরু হবে? এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন। বা ভর্তি হবার পর ক্লাস কি করে করব? দেখো, আমাদের প্রত্যেক মাসে নতুন ব্যাচ, নতুন ক্লাস শুরু হয়। তুমি যেই মুহূর্তে ভর্তি হলে WBCS মহাপ্যাক প্রোতে, নেক্সট মাসেই যে ক্লাসটা, যে ব্যাচটা শুরু হবে সেটা তোমার কাছে অ্যাড হয়ে যাবে। তো তুমি এনি টাইম ভর্তি হতে পারো, আমার ভিডিওটা যখন যে সময় দেখছো তখনই ভর্তি হতে পারো, সামনেই কোনো না কোনো ক্লাস শুরু হবে। আর যেদিন তুমি ভর্তি হচ্ছ তার ঠিক 10 মাসের সার্কেলে তোমার সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আমাদের ক্লাস এইভাবেই চলে। কেন আমাদের ওই অঙ্ক 3টে চ্যাপ্টার হয়ে গেছে তুমি 4 নাম্বার থেকে জয়েন করলে এইভাবে চলে না। আমরা 10টা সাবজেক্টকে ভেঙে নিই, ধরো ম্যাথ, ইংলিশ, কথার কথা, ঠিক আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, এইভাবে ভাঙা আছে। ধরো ম্যাথ শুরু হচ্ছে মে মাসে, ইংলিশ শুরু হচ্ছে জুন মাসে, আমরা সাবজেক্ট দিয়ে শুরু করি, হিস্ট্রি শুরু হচ্ছে জুলাই মাসে, জিওগ্রাফি শুরু হচ্ছে আগস্ট মাসে। যে মেতে ভর্তি হলো সে শুরু করছে ম্যাথ দিয়ে, তার সিলেবাস গিয়ে শেষ হবে 10 মাসে, পরের বছর মার্চে। যে ইংলিশ দিয়ে শুরু করছে সে শুরু করছে জুনে, তার সিলেবাস গিয়ে শেষ হবে পরের মাসের এপ্রিলে, তার ক্ষেত্রে ম্যাথটা হয়ে যাবে লাস্ট সাবজেক্ট। তো আমাদের ক্ষেত্রে এরকম হয় না যে ওই সাবজেক্টের তো 15টা চ্যাপ্টার হয়ে গেছে তারপর তুমি শুরু করছো, প্রত্যেক মাসে ফ্রেশ সাবজেক্ট শুরু হয়। তুমি যে সাবজেক্ট দিয়ে শুরু করছো ঠিক 10 মাসে পরপর 10টা সাবজেক্ট পেয়ে 10 মাসে গিয়ে তোমার সিলেবাস কমপ্লিট হয়। এই সিস্টেম তুমি সব জায়গায় পাবে না, অনেক জায়গায় পাবে এই তো ব্যাচ শুরু হয়ে গেছে, 3 মাস পর আবার নিউ ব্যাচ, এই ব্যাচেই তোমায় ভর্তি হতে হবে, 1.5 মাস ক্লাস হয়ে গেছে। এখানে সেই গন্ডগোলটা নেই। ব্যাচে ভর্তি হয়ে গিয়েই তুমি আড্ডা 24/7 অ্যাপে গিয়ে মাই কন্টেন্টে ক্লিক করে পারচেজড অপশানে ক্লিক করলেই লাইভ ক্লাস অপশান পাবে। এখানে সব পরপর তোমার কাছে ক্লাস চলে আসবে, ক্লাসের টাইম চলে আসবে, ক্লাসের রুটিন চলে আসবে। যেই টাইমগুলো তোমার সঙ্গে সেট করছে সেগুলো লাইভ করো, যেগুলো সেট করছে না সেগুলো রেকর্ডেড দেখো। টেস্ট সিরিজে ক্লিক করলেই 139টা টেস্ট সিরিজ ওপেন হয়ে যাবে। ইবুকে ক্লিক করলেই তোমার কাছে যে 14টা বই যাবে তার সফট কপি অ্যাপে ওপেন হয়ে যাবে। আর বইগুলো বাড়িতে পৌঁছাবে 10 দিন টাইম লাগবে, যেদিন ভর্তি হচ্ছ তারপর 10 দিন তোমার অ্যাড্রেসে পৌঁছে যাবে। কুরিয়ার চার্জ আর কিচ্ছু দিতে হবে না, এই 14,200-র মধ্যে সব ধরা আছে। ঠিক আছে, ওই বইয়েরই সফট কপিও তোমার কাছে অ্যাপে থাকবে। কোথাও ট্রাভেল করছো, বই নিয়ে তো যাওয়া সম্ভব না, অ্যাপ খুলে পড়তে পড়তে চলে গেলে। অ্যাডমিশন নিতে যদি কোনো প্রবলেম হয় তো এটা আমাদের অ্যাডমিশন হেল্পলাইন ফোন নাম্বার, এখানে ফোন করতে পারো। আমি যা বুঝিয়ে দিয়েছি নিজেই পারবে যদি কোনো প্রবলেম হয় তো। আর সাপোর্ট, যদি ব্যাচে ভর্তি হবার পর কোনো প্রবলেম হয় তাহলে সাপোর্ট হেল্পলাইন নাম্বারে ফোন করবে, এটা আমাদের সাপোর্ট হেল্পলাইন নাম্বার। ঠিক আছে, সাপোর্ট হেল্পলাইন নাম্বার 08068975272। হয়ে গেল, এই হচ্ছে টোটাল প্রসেস। তো আবারও বলছি, কারোর মনে হবে যে ওই তো স্যার নিজের কোর্স প্রমোট করে চলে গেলেন। দেখো, তুমি যদি কাল মনে করো যে আমি ক্লাস 7 থেকে 10 অবধি স্টুডেন্টদের ইংলিশ পড়াবো, তো তোমাকে তো কোথাও না কোথাও সেটা জানাতে হবে যে আমি পড়াই। হয় তুমি ব্যানার দেবে, নইলে হোর্ডিং টাঙাবে বাড়ির পাশে, নইলে লিফলেট ছাপিয়ে টোটো করে তোমার এলাকায় ছড়াবে, তাই তো, তবেই জানতে পারবে লোকে। তো আমরা
এইরকম আমাদের দেখবে হোর্ডিং লিফলেট এগুলো আমরা খুব একটা করি না, কারণ তার যে খরচটা হবে না, সে খরচটা কোত্থেকে তুলবো? কোর্সের ফিজই বাড়াতে হবে। তাহলে দেখবে 14,800 টাকায় বাড়িতে 14,200 টাকায় বই যাচ্ছে, এত কিছু পাচ্ছ, ওয়ার্ল্ড ক্লাস কন্টেন্ট পাবে না। অন্য ইনস্টিটিউটের মতো আমাদেরও 1 লাখ টাকা ফিস করে দিতে হবে। সেই খরচটা যাতে না হয় আমরা চেষ্টা করি আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমেই তোমাদের জানাতে। তো এটা একটা কথা, স্যার কেন কোর্সের প্রমোশন করছেন? কোর্সের প্রমোশন যদি হোর্ডিং লাগিয়ে করতাম, ওই ফিস তোমাদের থেকে তুলতে হতো। আর 2 নাম্বার কথা, কোনো মাথার দিব্যি নেই তোমাকে এই কোর্সে ভর্তি হতে হবে। বাড়িতে বসে পড়ো, অন্য যে কোনো ইনস্টিটিউটের স্টুডেন্ট হলে সেখানে পড়ো। যারা মনে করছো না আড্ডা 24/7 থেকে এত স্টুডেন্ট সাকসেস পাচ্ছে, আমিও এই স্যার ম্যাডামদের গাইডেন্সেই আসবো, তাদের স্বাগত। ওকে, থ্যাংক ইউ।